তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কিন্তু কোনো ভ্লগ নয়, আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এসেছি। তো ভাবলাম কথাটা বলা সত্যিই খুবই জরুরি, খুবই দরকার। তো সবার জন্য না, যারা এই মনে মনে মন্তব্যটা করো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। তো আজকে দেখলাম কোনো ভ্লগ দেবো না, আর আজকে সেরকম ভ্লগে তোমাদেরকে দেখানোর মতোও কিছু ছিল না, যার জন্য দেখলাম যে না, এই কথাগুলো আমি শেয়ার করব। এই কথাগুলো আমি কিছু তোমাদের সঙ্গে আমার দরকার খুবই বলা, খুবই জরুরি এই কথাগুলো জানানোর। তার জন্য দেখলাম একটা ভিডিও আমি বানাবো। তো সারাদিন আমি কোনো ভ্লগ শ্যুট করিনি, সকাল থেকে করছিলাম, তাও দেখলাম যে না, আমি কোনো ভ্লগ শ্যুট করব না। আমি এই কথাগুলো তোমাদেরকে আমার জানানো খুব জরুরি, কারণ লাইভে এসে অনেকে অনেক রকম তাদের বক্তব্য রাখছে, আর লাইভে অতটুকু সময়ের মধ্যে আমি সব কিছু কথা শেয়ার করতে পারছি না, কারণ ওখানে আমাকে অনেকে প্রশ্ন করছে আর সবারই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, যার জন্য ওই একজনের কথা একজনের প্রশ্ন আমাকে ধরে থাকলে হবে না, ওখানে সবারই প্রশ্নের অ্যান্সার আমাকে দিতে হবে। তাই কিন্তু আমি লাইভে এই কথাটা বলিনি। দেখলাম না, এটা নিয়ে একটা ভিডিও বানানো খুবই দরকার। তো চলো চলে আসি মূল টপিকে, যেটা নিয়ে আজকে ভিডিওটা আমি বানাচ্ছি। তো দেখো, অনেকেই লাইভে এসে আমাকে বলছো যে টাকার কি খুবই দরকার। তো আচ্ছা, একটা কথা বলি, টাকা দরকার কার নেই? যে বলছো তারও কিন্তু টাকার দরকার, পৃথিবীতে সবার টাকার দরকার। তবে এমনটা নয় যে আমি টাকার জন্য ভিডিও, মানে ইউটিউব থেকে টাকা না পেলে যে আমি খেতে পাবো না, আমার সংসার চলবে না, এমন কিন্তু না। হ্যাঁ, তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি মানে খেতে পাচ্ছি না, আমার বাড়ির লোক বলছে তুই ইউটিউব কর, দিয়ে টাকা ইনকাম করে আমাদেরকে দিয়ে সংসার চালা। এটা কিন্তু কেউ ভেবে থাকিও না। আমি করছি এটা একমাত্র আমি নিজের জন্য, ঠিক আছে? আমি যে পাচ্ছি না খেতে, পড়তে পারছি না, আমার প্রয়োজন মিটছে না, ওই জন্য আমি ভিডিও করতে চলে এসেছি, অনেকেই হয়তো ভাবছো, অনেকের মন্তব্য হচ্ছে তাই। তো সেই ভুল ধারণাটা মেটানোর জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো আমার বাড়িতে কেউ আমাকে যে তুই ভিডিও কর, তোর পয়সায় আমরা খাবো। তো দেখো, পড়াশোনা করেছি কিন্তু কোনো চাকরি বাকরি করি না। চাকরি বাকরি করারও অত ইচ্ছেও ছিল না। হ্যাঁ ছিল, যখন পড়তাম সেই সময় ইচ্ছেটা হতো, হ্যাঁ, যে এটা করব ওটা করব। কিন্তু তারপরে যখন বিয়ে টিয়ে হয়ে গেল, ওইসব মানে ইচ্ছে ফিচ্ছে সেরকম ছিল না কিছু। বিয়ে হলো, ভাবি উনি কোনোদিন ইউটিউব করব, তো মনে হতো যে হ্যাঁ নিজে একটা কিছু করলে খুব ভালো হতো। পড়াশোনা করলাম বেকার বেকার, লোকে বলতো যে হ্যাঁ অনেক পড়াশোনা কর, চাকরি করবি। এগুলো যেমন বাড়িতে আমাদের বলে ছোট থেকেই, মানে একটা কথা বলে যে অনেক দূর পড়াশোনা করো, পড়াশোনা করে তোমাকে চাকরি করতে হবে। কিন্তু চাকরি তো সবাই পায় না, কপালে থাকলে হয়, না হলে কিন্তু হয় না। তো যাই হোক, তো ইউটিউব জিনিসটা কি জানতাম না, পরে মানে ইউটিউব দেখলাম, মোবাইলে ইউটিউব দেখতাম, সবারই ভ্লগ করতো, এই ভ্লগ করাগুলো দেখতাম, ভিডিও করতো, সেগুলোও দেখতাম। মনে মনে ইচ্ছে হতো যে ভ্লগ করছে ওইভাবে ভ্লগ করব, কিন্তু করতে পারতাম না, লজ্জা লাগতো। ক্যামেরার সামনে কথা বলতেই লজ্জা লাগতো, সত্যি কথাই বলছি। তো লকডাউনের সময় আমাকে একজন বলেছিল যে তুমি, যখন লকডাউন হয়ে গেল তখনই কিন্তু ভ্লগ যারা করতে লাগলো অনেকটা মানে দূর এগিয়ে গেল। তো সেই সময় একজন বলেছিল, সেও ভিডিও করে, এখনও করে, ও একদম একজন বড় ইউটিউবার উনি, তো আমি নামটা এখানে নিচ্ছি না। তো সেও কিন্তু বলেছিল যে তুমি বেকার বাড়িতে বসে আছো, তখন আমার বিয়ে হয়নি, তো বেকার বাড়িতে বসে আছো, তুমি ভিডিও বানাতে পারো, ঘরে ভ্লগ করতে পারো। তো তখন আমিও ভেবেছিলাম যে ভ্লগ কেউ করে, লজ্জা লাগবে, কি করে করব, কি করে বলবো ক্যামেরার সামনে, লোকে কি বলবে, আমার আত্মীয় স্বজন কি ভাববে, এইগুলো ভাবতাম, মনে মনে ভেবেছিলাম বলেই করিনি। তারপরে দেখলাম যে না, অনেকেই করছে, করলেই বা কি হবে। তো আমি একটা রান্নার চ্যানেল শুরু করেছিলাম, তখন আমার বিয়ের পর চ্যানেল শুরু করলাম। আর তখন আমার মেয়ে হয়েছিল, ছোট ছিল মেয়ে, 2-3 মাসের, 3-4 মাসের হবে। তো একটা রান্নার চ্যানেল শুরু করলাম। তো রান্নার চ্যানেলটা কন্টিনিউ করতে করতে গ্রো করতে শুরু করলো, তখন মেয়ে 6 মাসের। তো যখন আমার চ্যানেল গ্রো করতে শুরু করলো, একটা রান্না ভাইরাল হয়ে গেল, তখন কিন্তু ওই ছোট মেয়ে নিয়ে আমার প্রবলেম হতে লাগলো ভিডিও করার জন্য, কারণ মেয়ে কান্না করতো। সেই সময় আমি রান্নাটা ঠিকঠাকভাবে করতে পারতাম না, আমার রান্নার দিকে মনও বসতো না, কারণ একদিকে আমার মেয়ে কান্না করছে, একদিকে রান্না, তখন আমার ঠিকঠাক ইচ্ছে হতো না। দিয়ে কিন্তু আমি ওই চ্যানেলটাকে কন্টিনিউ করিনি, চ্যানেলটাকে ওখানে স্টপ করে দিয়েছিলাম, যার জন্য আমার গ্রো করা চ্যানেলটা বন্ধ হয়ে গেল। দিয়ে আর মাথার মধ্যে আসেনি যে ওই চ্যানেলটা আবার বাঁচিয়ে রাখবো বা কিছু, তো ওইসব আর কিছু ভাবিনি, সব চলে গেল। তারপরে দেখো, এই 1 বছরও হয়নি আমার এই চ্যানেলটার বয়স, কিন্তু এমডি ফ্যামিলি ব্লগের 1 বছরও বয়স হয়নি। তো 1 বছরও হয়নি, তো এই চ্যানেলটা আমি আল্লাহর নাম নিয়ে শুরু, তো ইনশাল্লাহ এই চ্যানেলটা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, আর আল্লাহ অনেকটা দূর আমাকে এগিয়ে নিয়ে এসছে।
তো বিশ্বাস করে আল্লাহর ওপরে এই চ্যানেলটা আমি খুলেছিলাম, যে যেন আমাকে সাকসেসফুল আল্লাহ করে দেয়। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেকটা সাকসেসফুল হয়েছি চ্যানেলটা খুলে। আর তো ঠিক আছে, এটা তো হয়ে গেল আমার চ্যানেল খোলার কথা। তো এখন হচ্ছে অনেকেই তোমরা বলছো টাকার জন্য টাকার জন্য। তো হ্যাঁ, আমি নিজে টাকা ইনকাম করার জন্য ভিডিও করছি। টাকাটা আমি নিজের জন্য, নিজের প্রয়োজন মানে মেটাবার জন্য আমার হচ্ছে না, সেই জন্য না। আমি নিজে কিছু করতে চাই, ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, একটা মেয়ে হয়ে মানে নিজের পায়ে দাঁড়াতে চাই। তো আমি যেটা করে করি, আমি তো চুরি করছি না, আমি এখানে ভিডিও করে নিজের পায়ে দাঁড়াতে চাইছি। এটা আছে, এরকম একটা জায়গা এখানে সুযোগ পেয়েছি ইউটিউবে বলে করছি। তো সবাই যে একই রকম কাজ করে নিজের পায়ে দাঁড়াবে সেটা কিন্তু নয়। বিভিন্ন রকম কাজ আছে, যে যেরকম কাজ করতে পারে, যার দ্বারা যে কাজটা হতে পারে সে কিন্তু সেরকমভাবেই দাঁড়াতে পারে। তো এই আমি এখানে এলাম, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি এখানে সাকসেস পেলাম। তো এটাই হয়ে গেল, এইভাবেই আমি কাজ করতে চাই। তো সেই রকমই দেখো, সবাই কিন্তু নিজের পছন্দ মতো কাজ করে জীবনে এগোতে চায়। তাই তোমরা এই যে মনের মধ্যে তোমাদের যে একটা ভুল ধারণা যে পয়সার জন্য মানে আমি বাজে কাজ করছি, খারাপ কাজ করছি, আমি কিন্তু খারাপ কাজ কিছুই করছি না। যথেষ্ট পর্দা করে ভালোভাবেই ভিডিও বানাচ্ছি। আর আমার হয়তো অনেক আত্মীয় স্বজন আছে যাদেরও মাথায় হয়তো ঢুকেছে যে আমি খেতে পাচ্ছি না, মানে পয়সা করি নাই বলে ভিডিও করছি। তাদেরকেও বলছি, তারাও কিন্তু এরকম ভেবো না। হ্যাঁ, পয়সা যেতটুকু আল্লাহ দিয়েছে আল্লাহর রহমতে অনেক, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যথেষ্ট। আমার নিজের জন্য আল্লাহ যতটুকু দিয়েছে, আমি মায়ের ঘরেও যতটুকু পেয়েছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শ্বশুর ঘরেও যতটুকু পাবো বা পেয়েছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার হয়ে যাবে। হ্যাঁ, আমার একটাই মেয়ে, তা মানে দরকার নাই আমার করার, আমাকে কেউ চাপ দিয়ে করায় না, আমার মার বাড়ি থেকেও চাপ দেয় না, শ্বশুর বাড়ি থেকে চাপ দিয়ে বলে না যে তুমি ইনকাম করো। তো আমি নিজের ইচ্ছাতে নিজের জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিন্তু আমি এটা করছি। তাই এই ভাবনাটা বা ধারণাটা মাথার মধ্যে আনবে না যে আমি টাকার জন্য কত খারাপ কাজ করছি, বা এই ধরনের মন্তব্যটা কেউ করবে না। তো একমাত্র তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো। আর যারা আমাকে ভালোবাসো তাদের তো অবশ্যই অনেক অনেক ভালোবাসা, কারণ তারা সত্যি আমাকে খুব সাপোর্ট করে আর আমাকে খুব ভালোবাসো তোমরা। তো আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসার জন্যই তো আমি এত দূরে এসেছি, আর জানি আমাকে কারা কারা সাপোর্ট করে, কারা কারা ভালোবাসে। তো ঠিক আছে, এই কথাটুকু বলার জন্যই আমি এই ভিডিওটা করলাম। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা নোটিফিকেশন পাবে। সবকে একটা রিকোয়েস্ট করবো, সাবস্ক্রাইব করার পাশেই দেখো মেয়ে বলছে লাইক করে দিও। তো সাবস্ক্রাইব করার পাশে কিন্তু বেল আইকনটা টিপে অল বাটনটা তোমরা অবশ্যই প্রেস করিও। হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে না প্রেস করলে। তো অবশ্যই একটু প্রেস করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ কাল থেকে আবার তোমাদের সঙ্গে ডেইলি ভ্লগ শেয়ার করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।